ক্রিকেট বিশ্বে বাংলাদেশের পোস্টার বয় হিসাবে পরিচিত সাকিব আল হাসান প্রায় 18 বছর ধরেই লাল সবুজের জার্সিতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে আসছে। এই সময় দেশে তো বটেই, বিশ্ব ক্রিকেটেও অনেক রেকর্ড নিজের নামে করে নিয়েছেন সাকিব। বাংলাদেশ নিজেদের সর্বশেষ সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে। এই সিরিজে উইকেট শিকারের দিকে বাঁ-হাতি স্পিনারদের মধ্যে সবার উপরে উঠে গিয়েছেন সাকিব আল হাসান। পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভিটোরিকেও। বল হাতে উইকেট পেলেও সাকিবের ব্যাটে রানের দেখা নেই অনেকটা দিন ধরেই। পাকিস্তান টেস্ট শেষ করে উড়াল দিয়েছেন ইংল্যান্ডে। সেখানে কাউন্টি ক্রিকেটে মাত্র এক ম্যাচ খেলেই শিকার করেছেন 9 উইকেট। ভারত সিরিজেও বল হাতে মাইল ফলকের খুব কাছাকাছি আসছেন সাকিব। ক্রিকেটে 147 বছরের ইতিহাসে এর আগে কেবল 4 জন ক্রিকেটারই টেস্টে 4000 রান করার পাশাপাশি 250 উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। সাকিব আল হাসান আছেন সেই এলিট ক্লাবে যুক্ত হওয়ার অপেক্ষায়। রানের কোটা আগেই পূর্ণ করে ফেলেছেন তিনি। দরকার মাত্র আর 8টি উইকেট। সাকিব ক্যারিয়ারে 69 টেস্ট শেষে রান 4543। তবে 250 উইকেটের মাইলফলক স্পর্শ করার জন্য আরও 8টি উইকেটের প্রয়োজন তার। ভারতের বিপক্ষে 2টি টেস্টে 8টি উইকেট নিতে পারলেই 37 বছর বয়সী এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেটের 4000 রানের পাশাপাশি 250 উইকেটের রেকর্ডও গড়ে ফেলবেন। সাকিবের আগে এই কীর্তি অর্জন করেছেন বিশ্বের 4 জন গ্রেট অলরাউন্ডার। ভারতের কপিল দেব, ইংল্যান্ডের ইয়াং বোথাম, এছাড়া এই ক্লাবে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভিটোরিও। রানের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক ক্যালিস, যিনি 166 টেস্ট খেলে 13,289 রান করেন এবং তুলে নেন 292টি উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল দেব, ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক। 131 টেস্টে 5,248 রান করার পাশাপাশি 434টি উইকেটও নিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়াং বোথাম। 102টি টেস্ট খেলে করেছিলেন 5,200 রান, নিয়েছেন 3,083টি উইকেট। চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভিটোরি, যিনি 143টি টেস্ট খেলে করেছেন 4,531 রান এবং নিয়েছেন 362 উইকেট।